আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই অবগত যে আ আগামী ৮ এ ডিসেম্বর থেকে অনার্স ৩য় বর্ষের পরীক্ষা শুরু। আমরা প্রতিটা ইয়ারের ধারাবাহিকভাবে সাজেশান দিয়ে আসতেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা অনার্স ৩য় বর্ষের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার সাজেশান দেব। সাজেশানটা আমরা ১ম এ কিভাবে দেব আপনাদেরকে একটু এক্সপ্লেন করি। যে আমরা ১ম ৮ টা চ্যাপ্টার যারা পাস করতে চান, ১ম ৮ টা চ্যাপ্টার থেকে আমরা অনলি ২০ টি প্রশ্ন দিব। এই ২০ টি প্রশ্ন পড়লে যারা পাস করতে চান, পাস হয়ে যাবেন। ঠিক আছে? ১ম ৮ টা চ্যাপ্টার। তাদেরকে আর বেশি পড়তে হবে না। আর যারা ভালো রেজাল্ট করতে চান, তাদের জন্য অ এ ১ থেকে ১৭ পর্যন্ত চ্যাপ্টার। আর সেখানে প্রায় ৪০ টি প্রশ্ন আমরা আপনাদের কাছে দেব। এই ৪০ টি প্রশ্ন করলে আপনারা ইনশাআল্লাহ এ প্লাস রেজাল্ট ইনশাআল্লাহ পাবেন। তার জন্য আমাদের সাজেশনটা ফলো করতে হবে এবং আমাদের সাথে থাকতে হবে। তাহলে চলুন দেরি না করে আমরা আ চ্যাপ্টার ভিত্তিক এই সমাধা প্রশ্নগুলো আপনাদেরকে দেখিয়ে নিই। ঠিক আছে? আচ্ছা। এই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা অনেক একটা আ বিরাট একটা বই। বিরাট বলতে অনেক চ্যাপ্টার। ঠিক আছে? প্রায় ১৭ টা চ্যাপ্টার অনেক ইয়ে। তাহলে চলুন আমরা ১ম চ্যাপ্টারে চলে যাই। ১ম চ্যাপ্টার হচ্ছে অনুসমতা। আমরা এটা কিন্তু তুহিন প্রকাশনীর বই থেকে আমরা সাজেশনটা আপনাদেরকে দিতেছি। তুহিন প্রকাশনী যারা আছেন বই পড়েন তারা আপনারা হচ্ছে হলো মিলিয়ে নিতে পারবেন। ঠিক আছে? আচ্ছা। তাহলে আমরা দেখি যে ১ম চ্যাপ্টার থেকে কি লাগবে। আমরা ১ম চ্যাপ্টারে কিছু এক্সাম্পল আপনাদেরকে দেব। ১ম চ্যাপ্টার থেকে থিওরি পড়তে হবে না। ঠিক আছে? থিওরি পড়তে হবে না। আপনারা পড়বেন হচ্ছে হলো সমস্যা নাম্বার ৩। ঠিক আছে? সমস্যা নাম্বার ৩ 100% গুরুত্বপূর্ণ। সমস্যা ৪ 100% গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আর যদি সময় পান, এই যদি এর ৬ নাম্বারটা আসছিল ২৩ সালে মানে এই আকারে একটা থিওরি আসছিল। অ যদি না আসবে না। ঠিক আছে? এই ২ টার মধ্যে একটা আসার সম্ভাবনা। ঠিক আছে? এখন আমরা 1 চ্যাপ্টার শেষ। এখন আমরা চ্যাপ্টার 2 এ যাব। চ্যাপ্টার 2 হচ্ছে গ্রুপ। চ্যাপ্টার 2 থেকে আমরা কিছু থিওরি দেব এবং কিছু এক্সাম্পল ২ টাই আমাদের লাগবে। ঠিক আছে? এই যে থিওরি নাম্বার ৪, থিওরি উপপাদ্য ৪। ঠিক আছে? 100% গুরুত্বপূর্ণ। আমরা যেটা কম গুরুত্বপূর্ণ সেটা বলে দেব যেটা কম গুরুত্বপূর্ণ, আর যেটা 100% গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আপনাদের পড়তেই হবে। ৫ নাম্বার 100% গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তারপরে ৭ নাম্বার অত গুরুত্ব নাই। থাক এটা বাদ। ৮ নাম্বার 100% গুরুত্বপূর্ণ। ৮ নাম্বার। ঠিক আছে? আচ্ছা থিওরি আর নেই। আমরা এখন কিছু এক্সাম্পল দেখব। এক্সাম্পল 9 দেখে নেন। এক্সাম্পল 9 যদি সময় পান তাহলে এক্সাম্পল 13 দেখেন। এক্সাম্পল 16 100% গুরুত্বপূর্ণ। ঠিক আছে? 16 এবং 18 কিন্তু 100% গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আচ্ছা এই চ্যাপ্টার থেকে আর পড়তে হবে না। এখন আমরা চ্যাপ্টার 3 তে যাই। চ্যাপ্টার 3 না, চ্যাপ্টার 3 টা হচ্ছে গ্রুপের উপাদানের ক্রম। ঠিক আছে? এই চ্যাপ্টারে আমরা যাব। এই চ্যাপ্টার থেকে খালি শুধু থিওরি পড়তে হবে, অন্য কিছু পড়তে হবে না। থিওরি নাম্বার 1 100% গুরুত্বপূর্ণ। থিওরি 5 এবং থিওরি 6 100% গুরুত্বপূর্ণ এই দুইটাই। ঠিক আছে? এই 3টা থিওরি থেকে একটা থিওরি আসবে ইনশাল্লাহ। তাহলে এই চ্যাপ্টারের এই চ্যাপ্টারের আর কিছু পড়তে হবে না। এসব যেসব উদাহরণ আছে সেসব আপনাদের পড়তে হবে না। এবারে আমরা যাব চ্যাপ্টার 4 এ। চ্যাপ্টার 4 হচ্ছে চক্র গ্রুপ। চক্র গ্রুপ থেকে আমরা কিছু থিওরি দেখব। থিওরি নাম্বার 2 100% গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এরপরে আমরা দেখব থিওরি 5 100% গুরুত্বপূর্ণ। ঠিক আছে?
এই চ্যাপ্টার 4 শেষ, আর এই চ্যাপ্টার 4 থেকে পড়তে হবে না। আমরা এবারে চ্যাপ্টার 5-এ চলে যাব, ঠিক আছে। চ্যাপ্টার 5 হচ্ছে বিন্যাস গ্রুপ, ঠিক আছে। বিন্যাস গ্রুপ, বিন্যাস গ্রুপ থেকে, আচ্ছা বিন্যাস গ্রুপ না পড়লেও হবে। একটা প্রশ্ন আছে, একটা প্রশ্নের জন্য এই চ্যাপ্টার পড়ার দরকার নেই, এটা বাদ দেন, ঠিক আছে। চ্যাপ্টার 6 যান। চ্যাপ্টার 6 উপগ্রুপ। উপগ্রুপ থেকে আপনাদেরকে কয়েকটা থিওরি এবং একটা এক্সাম্পল পড়তে হবে, ঠিক আছে। উপগ্রুপ থেকে থিওরি 2 যদি সময় পান একটু দেখে নিন, ঠিক আছে, বেশি গুরুত্বপূর্ণ নয়। এরপরে থিওরি 6, থিওরি 6 100% গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপরে থিওরি 13-14, এই দুইটা 100% গুরুত্বপূর্ণ, 13-14, ঠিক আছে। এই 13-14 এবং হচ্ছে 6 নাম্বার, এখান থেকে একটা প্রশ্ন আসবেই। এবং উদাহরণ নাম্বার হচ্ছে একটা পড়বেন, উদাহরণ হচ্ছে 4, উদাহরণ 4 100% গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, এখন পরবর্তী চ্যাপ্টারে যাই। চ্যাপ্টার 7 গ্রুপের কোসেট। গ্রুপের কোসেট থেকে আমরা দেখব কিছু থিওরি। থিওরি নাম্বার 3 100% গুরুত্বপূর্ণ, থিওরি নাম্বার 3। তারপরে দেখব আমরা থিওরি নাম্বার 11, থিওরি নাম্বার 11 বিশেষভাবে পড়তে হবে আপনাদেরকে, কিন্তু 100% গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর যদি সময় পান 10 একটু দেখে নিন, অনেক ছোট আছে। এবং আমরা উদাহরণ দেখব। উদাহরণ হচ্ছিল 2-4 নাম্বার, জি এর মধ্যে এইচ এর সূচক কত, ঠিক আছে, এটা আমরা দেখব। আচ্ছা, এই চ্যাপ্টার শেষ। এবার আমরা চ্যাপ্টার 8-এ যাব, অব্যয় উপগ্রুপ। অব্যয় উপগ্রুপ থেকে যদি সময় পান থিওরি 3 দেখে নিন একটু, এটা থিওরি 3, যদি বিশেষ গুরুত্ব না হলেও আছে গুরুত্বপূর্ণ, তবে থিওরি 5 100% গুরুত্বপূর্ণ, ঠিক আছে, থিওরি 5। এবং আর এখান থেকে পড়তে হবে, একটা উদাহরণ পড়তে হবে, উদাহরণ নাম্বার 6, এটা হচ্ছে উদাহরণ নাম্বার 6 এটা। এখন আমি একটু বলি যে যারা পাস করতে চান, এই 8টা চ্যাপ্টারে আমরা যে কয়টা প্রশ্ন দেখিয়েছি, অনলি 20টি প্রশ্ন পর্যন্ত দেখিয়েছি আমরা, 100% গুরুত্ব বলে দিয়েছি। সেই 20টি প্রশ্ন যদি আপনারা পড়েন ইনশাল্লাহ পাস হয়ে যাবেন। এখন আমরা বাকি আরও 20টি প্রশ্ন দেবো, যেটা হচ্ছে যারা ভালো রেজাল্ট করতে চান, যারা A+ রেজাল্ট করতে চান, তাদের জন্য আরও 20টি প্রশ্ন অ্যাড করবো। এই মোট 40টি প্রশ্ন আমাদের থাকবে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চ্যাপ্টার 9-এ চলে যাই। চ্যাপ্টার 9 থেকে একটা পড়তে হবে, ভাজক বিভাজিত গ্রুপ থেকে অনলি একটা প্রশ্ন পড়বেন, সেটা হচ্ছে উদাহরণ নাম্বার উপপাদ্য নাম্বার 2, ঠিক আছে, উপপাদ্য নাম্বার 2। আচ্ছা, এখান থেকে পড়তে হবে না। চ্যাপ্টার 10 অব্যয় এবং বিনিময়ক, এখান থেকে একটা প্রশ্ন পড়বেন, ঠিক আছে, এখান থেকে একটা, যদি সময় পান থিওরি 1 পড়তে হবে না। এই তো 4-এর এই 4-এর এই 2 নাম্বারটা, 4-এর এই 2, ঠিক আছে, 4-এর এই 2 নাম্বার, এটা হচ্ছে 100% গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবং এই চ্যাপ্টার শেষ, আমরা চ্যাপ্টার 11-এ চলে যাবো এবারে। চ্যাপ্টার 11 অনুচিত্রণ এবং সমচিত্রণ, ঠিক আছে। এই গ্রুপ থেকে, এই চ্যাপ্টার থেকে দেখি আমরা কি কি পড়া যায়। থিওরি 9, থিওরি 9 100% গুরুত্বপূর্ণ, দেখুন একটু ভালো করে, থিওরি 9 ভালো করে পড়তে হবে কিন্তু। আচ্ছা, থিওরি 9, এরপর থিওরি 14, থিওরি নাম্বার 14 কেইলির উপপাদ্য, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যাব চ্যাপ্টার 14, চ্যাপ্টার 12 না, 11 গেল, এবারে আসবো আমরা 12-তে। চ্যাপ্টার 12 হচ্ছে রিং,
আচ্ছা, রিংয়ের কয়েকটা থিওরি দেখবো আমরা। থিওরি 1-এর 3 নাম্বার, 1-এর 3 100% গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে 3 নাম্বার, থিওরি নাম্বার 3 100% গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আসে থিওরি নাম্বার 5, থিওরি নাম্বার 5 100% গুরুত্বপূর্ণ। আর যদি সময় থাকে তাহলে এই 7টা একটু দেখে নিন, ঠিক আছে? 7 নাম্বারটা। আচ্ছা, এই চ্যাপ্টার বাদ আর পড়তে হবে না এই চ্যাপ্টার থেকে। এখন চ্যাপ্টার 13 চলে যাবো আমরা। চ্যাপ্টার 13 হচ্ছে উপরিং। উপরিং থেকে একটাই থিওরি পড়বেন, থিওরি নাম্বার 1, ঠিক আছে? অন্য কিছু পড়তে হবে না। 1-এর যে 1 2 আছে সেই দুইটা পড়লেই হবে, ঠিক আছে? আচ্ছা, এটা তার পড়তে হবে না। চ্যাপ্টার 14 চলে যায় এবারে। আইডিয়াল এবং বিভাজিত রিং। আইডিয়াল এবং বিভাজিত রিং, এই চ্যাপ্টার থেকে আপনাদেরকে অনেক কয়টা প্রশ্ন পড়তে হবে। থিওরি নাম্বার প্রথমে দেখব, থিওরি নাম্বার 5, থিওরি নাম্বার 5 100% গুরুত্বপূর্ণ। থিওরি নাম্বার 7 100% গুরুত্বপূর্ণ। থিওরি নাম্বার 12 100% গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 2, এক্সাম্পল 2। আচ্ছা, এই চ্যাপ্টার শেষ। এবার চ্যাপ্টার 15 যাই। রিং অনুচিত্রণ এই চ্যাপ্টারের নাম, ঠিক আছে? এই চ্যাপ্টারের থিওরি নাম্বার 3, থিওরি 3 এই যেটা, ঠিক আছে? এবং থিওরি 7, থিওরি 7 100% গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, এবারে যাই আমরা চ্যাপ্টার 16-তে। চ্যাপ্টার 16-তে হচ্ছে কি বলছে, বহুপদী রিং, ঠিক আছে? এখান থেকে আমরা কিছু থিওরি দেখব। থিওরি নাম্বার 3 100% গুরুত্বপূর্ণ। থিওরি নাম্বার 6 100% গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবং আমরা এক্সাম্পল দেখব কিছু। এক্সাম্পল নাম্বার 1, ঠিক আছে? এক্সাম্পল নাম্বার 1 100% গুরুত্বপূর্ণ। এবং 16 চ্যাপ্টার শেষ। এবারে আমরা 17 চ্যাপ্টারে আসি। 17 চ্যাপ্টার হচ্ছে ফিল্ড। এখান থেকে আমরা পড়ব 1 নাম্বার, যদি সময় পান একটু দেখে নিন। 1 নাম্বার, 5 নাম্বার, 5 নাম্বার 100% গুরুত্বপূর্ণ। 8 নাম্বার 100% গুরুত্বপূর্ণ, 8 নাম্বার। এবং থিওরি নাম্বার 2, থিওরি নাম্বার 2, ঠিক আছে? থিওরি নাম্বার 2 এই মোট এই যে হচ্ছিল চ্যাপ্টার 9 থেকে 17 পর্যন্ত 20টা, এবং চ্যাপ্টার 1 থেকে 8 পর্যন্ত 20টা। এই মোট যদি 40টা পড়েন তাহলে তারা যারা ভালো রেজাল্ট করতে চান তারা ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবেন। আর যারা পাস করতে চান তারা প্রথমে 8টা চ্যাপ্টার যেগুলো ম্যাথগুলো আমরা দেখালাম অনলি 20টি, সেই 20টি পড়লে ইনশাল্লাহ পাস হয়ে যাবে। তার জন্য আপনাদেরকে বেশি বেশি পড়তে হবে, কারণ তো গণিত সাবজেক্ট অনেক কঠিন। যারা আগে থেকে পড়েননি তারা কোনো রকম পাস করার জন্য প্রথম 8টি চ্যাপ্টার পড়ে শেষ করবেন। তো আজকের মতো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বা বিমূর্ত বীজগণিত এই চ্যাপ্টারের সাজেশনটা আপনাদেরকে প্রোভাইড করলাম। পরবর্তী এই বইয়ের সাজেশনগুলো ধারাবাহিকভাবে আপলোড হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমাদের হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলের যাবতীয় সব তথ্য পেতে আমাদের হোমওয়ার্ক শিক্ষা চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং আমাদের ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করে আমাদের সাথে যে কোনো সাহায্য সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।